যে বাড়িতে নিঃস্বার্থভাবে থাকা যায় সেই বাড়িটাকে সাজাতে দোষের কি বলেন তো? আজকে বাড়িতে কোনো বিয়ে না, তবুও বিয়ে বাড়ির আয়োজন চলছে। আর এই দায়িত্ব বাড়ির ছোট বড় সবার ঘাড়েই ছিল। আমার ঘাড়ে ছিল বাজার করা। আজকে বাড়ির জামাইও কিন্তু বাড়িতে কাজ করেছে, সেই সাথে পুরো বাড়ির রূপ পরিবর্তন করেছি। চলেন সবকিছু ব্লগে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। কেউ একজন বাবার বাড়ির উন্নতি রেখে পালিয়েছে তো কি হয়েছে? আমাদের মতো কিছু পাবলিক তো রেখে গিয়েছে। কার কথা বললাম দেখি কমেন্ট করে জানাবেন কে কে বুঝেছেন। কালকে আমাদের বাসায় যেহেতু অনেক বড় একটা খাবারের আয়োজন করা হয়েছে, তাই আজকে ভাবলাম আমরা সব কাজিনরা মিলে একটা প্ল্যান করব। তো যেই কথা সেই কাজ, আমি সবার কাছ থেকে হচ্ছে টাকা তুললাম। বড়রা যারা ম্যারিড তারা হচ্ছে 500 করে দিয়েছে, আর যারা আনম্যারিড তারা 200 করে দিয়েছে, তার থেকেও ছোট যারা তারা 100 করে দিয়েছে। সব মিলে আমাদের টাকা উঠেছে প্রায় 9000। তো আমরা চলে আসলাম বাজারে বাজার করার জন্য। আজকে আমরা নিজের হাতে বাজার করব, নিজের হাতে রান্না করব, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। ঢাকায় তো বাজারে প্রায়ই যাওয়া হয়, কিন্তু গ্রামে আসলে আমি কখনোই বাজারে যাই না। শখের বশে হয়তো একদিন আসা হয়, আর সব সময় আব্বুরাই কিন্তু বাজার করে। আর আজকে বাজারে এত তাজা তাজা মাছ দেখে লোভ সামলাতে পারতেছি না কোনটা কিনে কোনটা কিনবো। কিন্তু সাথে যেহেতু আব্বু আছে, তাই ঢাকায় নেওয়ার জন্য এখন কোনো মাছই কিনতে পারবো না। উল্টো আমি বকা খেতে হবে, বলবে আমি কিনবো তুই কেন কিনবি। তো যাই হোক, আমরা হচ্ছে যেই কাজে এসেছি সেই কাজটা আগে শেষ করি। আমরা ফার্স্টে হচ্ছে বারবিকিউর জন্য মাছ কিনে নিলাম, তারপর মুরগি কিনলাম, তারপর মশলা কিনলাম। সবকিছু কিনে একসাথে বাসায় চলে আসলাম। এবার চলেন এক এক করে আপনাদের সাথে শেয়ার করি আমরা কি কি বাজার করলাম। 9000 টাকার বাজার এখানে কে বলবে বলেন তো? তাও আমাদের অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে। বারবিকিউ সস আছে, তো সেগুলোর জন্য কিন্তু আমরা অনেকগুলো টাকা রেখে দিছি। তারপর হচ্ছে দধি আছে। দধি যেহেতু বাসায় পার্মানেন্ট থাকে, তাই আমরা দধিটা তেমন একটা কিনি নাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা টুকিটাকি অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম। আর বাকি যা যা লাগে সবকিছু আমার কাজিনরা গিয়ে নিয়ে আসবে, আমি আর বেশি ঝামেলা করে নিই। এখানে টোনা ফিশ কিনেছে, তেলাপিয়া মাছ, মুরগির মাংস, মশলা, অনেক রকমের জিনিস। সবকিছু কাটাকাটি করতে দিয়ে আমরা চলে আসলাম পুকুর পাড়ে। যেহেতু আকাশ ভাইয়া আসছে, তাই মাছ তো ধরাই হবে। আকাশ ভাইয়ার কাজ হচ্ছে পুকুরে জাল মারা। মানে ও আসছে, বাসায় মাছ ধরা হবে না তা তো হতেই পারে না। ও মাছ ধরতে যেহেতু অনেক বেশি পছন্দ করে, সে বড়শি দিয়ে মাছ ধরবে, তারপর জাল মেরে মাছ ধরবে। মাছ ধরাটা তার একটা নেশা। তো এই তো এখন যেহেতু শীতের সিজন, তাই তেমন একটা মাছ একদমই উঠতে চাচ্ছিল না। অনেকবার হচ্ছে মাছ ধরা হয়ে গেছে। তো আমরা দুই ভাই বোনই এখন পর্যন্ত আছি। তারপরে হচ্ছে আমাদের টিম মেম্বাররা সবাই চলে এসেছে, মানে বাসার পিচ্চি বাচ্চা সবাই হচ্ছে মাছ ধরা দেখতে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, বেচারা আকাশ ভাইয়ার জালে কোনো মাছ উঠতেছিল না। তো কি আর করার, সবাই হচ্ছে আকাশ ভাইয়াকে রেখে চলে গেছে। শুধু একমাত্র আমিই রয়ে গেছি ওর মাছ ধরা দেখার জন্য। দেখেন, জাল মারা কিন্তু সহজ না, অনেক কষ্টের আছে। জাল কোথায় যেন লেগে যায়, তারপর আবার খুলতে হয়, আবার মাছ খুলতে হয়। এত কষ্টের একটা কাজ, আসলে ধৈর্য নিয়ে করা ছাড়া কোনো উপায় নাই। তারপর আমরা দুই ভাই বোনও চলে আসলাম। তারপরে বাসায় এসে দেখি যে আমার অন্যান্য সব কাজিনরা পুরো বাসাটা খালি করে ফেলেছে, যাতে করে এখানে ডেকোরেশনের লোকরা কাজ করতে পারে। মানে রাতের বেলা যেহেতু ডেকোরেশনের লোকরা আসবে এখানে সব চেয়ার টেবিল বসানোর জন্য, তাই পুরো সামনের রুমটা হচ্ছে খালি করে ফেলা হয়েছে। আর আমি একটু ক্লিন করে দিচ্ছিলাম সবকিছু। সব কাজিনরা মিলে আসলে হাতাহাতি করে কাজ করার কারণে আমাদের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো সামনের রুমটা পুরো ঝাড়ু দেওয়ার পর এত সুন্দর একটা ফাইনাল লুক আসবে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। এদিকে শাওন সাহেব এসে আমাকে বলতেছে চলো আমরা একটু বাইরে যাই। আমি বললাম বাসায় এত কাজ রেখে আজকে বাইরে যাওয়া মনে হয় হবে না। তো এইদিকে হচ্ছে কালকে খাওয়ারের জন্য অনেকগুলো চালের বস্তা চলে এসেছে, আর সেগুলো আমার কাজিনরা একসাথে নিচ্ছিল। এইদিকে শাওন সাহেব গিয়ে 50 কেজি এনে আমার চাচির কাছে দিচ্ছে, কারণ ওরা সবাই মিলে শাওনকে নিয়ে টিটকারি করতেছিল যে দেখি শাওন একটা বস্তা উঠাতে পারে কিনা। তো যেই কথা সেই কাজ, শাওনও গিয়ে দেখিয়ে দিল। সে বলল যে হ্যাঁ আমি পারবো। তো যাই হোক, সবাই মিলে হচ্ছে অনেক কাজ করতেছে আজকে বাসায়। যাই হোক, এইদিকে আমার ফুপি হচ্ছে বারবিকিউর জন্য সব মাংসগুলো মাখিয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, ইনশাআল্লাহ কালকে অবশ্যই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।